হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সঙ্গে অর্ধপরিবাহী চ্যাপ্টারের 4 নম্বর পার্টেতে ফরওয়ার্ড বায়াস, রিভার্স বায়াস কি সেই সম্পর্কে ডিটেলস আলোচনা করব। তারপর পিন জাংশন ডায়োডের যে লেখচিত্রটা কেমন হবে সেই সম্পর্কে আলোচনা করবো। ওকে, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে, অবশ্যই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো প্রথমে আমরা পিন জাংশন ডায়োডের লাস্ট যেটা শেষ করেছিলাম, যে কীভাবে পিন জাংশন ডায়োড তৈরি করা হয় এবং তার যে ইন্টারনাল যে ডায়াগ্রামটা কেমন ছিল সেটা আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে। যদি না দেখে থাকো অবশ্যই দেখবে, আগের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ ছিল। ওকে, ছবিটা আমি একবার এঁকে দেখাচ্ছি যে পিন জাংশন ডায়োড কেমন হয়ে থাকে। দেখো নর্মালি হচ্ছে কি পিন জাংশন ডায়োড, এখানে এরকম একটা তৈরি হয়, জাংশন তৈরি হয়। এখানে ধরলাম পি টাইপ পজিটিভ, ওকে, এখানে নেগেটিভ থাকবে, এখানে পজিটিভ থাকবে, এটা নেগেটিভ, ওকে। কী করে এটা ফর্ম হয়েছে, কীভাবে এটা তৈরি হয়েছে ডিটেলসে আগের ভিডিওতে অর্থাৎ 3 নম্বর পার্টে ডিটেলস আলোচনা করেছিলাম। 3 নম্বর পার্টটা খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে পিএন জাংশন ডায়োডের বেসিক কনসেপ্ট ক্লিয়ার করার জন্য। তোমরা অবশ্যই দেখবে, লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন থাকবে। ওকে, তাহলে এটা ধরলাম আমার হচ্ছে কি আমার পিএন। ওকে, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে পি সাইড, এটা হচ্ছে এন সাইড। ওকে, এটা পিএন জাংশন। তাহলে এটাকে যদি নর্মাল ডায়োড ফর্ম দেখায়, এটা হচ্ছে জাংশন। ওকে, বা নিঃশেষিত অঞ্চল বা ডিপ্লেশন রিজিয়ন বলি আমরা এটাকে পি সাইড, এটাকে এন সাইড, আর এদিকে হচ্ছে দুদিকে হচ্ছে কি আমার এন, দুটো প্রান্তবিন্দু। তাহলে একে বলা হয় পিএন জাংশন ডায়োড। এর সিম্বলটা কেমন দেখুন, এর সিম্বলটা কি সিম্বল বা সার্কিটে আমরা কীভাবে দেখি, এইটা হচ্ছে পিএন জাংশন ডায়োড। ওকে, এটাকে পিএন জাংশন ডায়োড। ত্রিভুজের মতো অংশটা হচ্ছে পি সাইড, আর লম্বা যে আর্থে এটার দাড়িটা এটা হচ্ছে কি এন সাইড, বা এটাকে বলে পি টাইপ, আর এটা হচ্ছে কি এন টাইপ। ওকে, তাহলে দেখে নাও, তার ত্রিভুজের মতো থাকবে এরকম, এই ত্রিভুজ আর এই লাইন। তাহলে এইটাকে বলো কি পি সাইড, এটা পি আর এটা হচ্ছে এন, এটা পি এটা এন। ওকে, এইভাবে পিএন জাংশন ডায়োড এইটাকে বলা হয়। ওকে, তাহলে এটা হচ্ছে পিএন জাংশন ডায়োডের সিম্বল। এবার এখানে আমরা আরেকটা দেখি যে ফার্মি লেভেলটা এখানে কীভাবে পরিবর্তন হয়। আমরা এর আগের ক্লাসে বলি যে ফার্মি লেভেলটা কী এবং কীভাবে পি সাইডের ক্ষেত্রে কোথায় থাকে আর এন সাইডে কোথায় থাকে। ফার্মি লেভেলটা খুবই গুরুত্বপূর্ণ কনসেপ্ট আছে, যারা দেখুনি অবশ্যই দেখে নেবে। এর আগের ভিডিওতে আমি ডিটেলস একদম বেসিক থেকে আলোচনা করেছি। ভিডিও দেখলেই তোমার অটোমেটিকলি মুখস্থ হয়, মানে ফার্মি লেভেল বা এই বিশেষ করে অর্ধপরিবাহী চ্যাপ্টারটা অনেকজনকে খুবই টাফ মনে হয়। সেই জন্য বলছি আমি যে ভিডিওগুলো করছি অর্থাৎ এর থেকে 3 নম্বর পার্ট 1 থেকে 3 পর্যন্ত তোমরা অবশ্যই দেখে নেবে। দেখলে দেখবে এই চ্যাপ্টার সবথেকে সহজভাবে বুঝতে পেরে যাবে। আর ভিডিওতে যেইগুলো পড়াবো এর বাইরে কোনো কোশ্চেন হবে না। ওকে, এবং এখানে কোশ্চেনও আমি ডিসকাস করে দেবো। সেই জন্য প্রত্যেকটা ক্লাস মন দিয়ে বোঝার চেষ্টা করবে। আমরা করেছিলাম কি পি টাইপ। ওকে, পি টাইপ অর্ধপরিবাহের ক্ষেত্রে কী ছিল দেখে নাও, এটা যদি পি টাইপ যদি হয় পি, ওকে, তার মানে সব পজিটিভ। বা আমি এটাকে পি টাইপ অর্ধপরিবাহের ক্ষেত্রে ফার্মি লেভেল যদি স্তরটা আঁকি সেটা কেমন ছিল দেখে নাও। এটা ছিল কি ভ্যালেন্স ব্যান্ড, এটা ছিল কন্ডাকশন ব্যান্ড। ওকে, কন্ডাকশন ব্যান্ড, এটা হচ্ছে পি টাইপ ধরলাম, পি টাইপের ক্ষেত্রে ফার্মি লেভেলটা কোথায় ছিল, সেটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি ছিল। আর নেক্সট হচ্ছে এন টাইপের ক্ষেত্রে কী ছিল দেখে নাও, এন টাইপ ভ্যালেন্স ব্যান্ড, কন্ডাকশন ব্যান্ড। তাহলে আমি এখানে বলবো কি এন টাইপ, এটা হচ্ছে কি আমার এন টাইপ। তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি স্তরটা কোথায় ছিল, উপরটাই ছিল এইভাবে। তাহলে এটা হচ্ছে ফার্মি স্তর, ইএফ ফার্মি লেভেল। ওকে, ইএফ ফার্মি লেভেল। তাহলে আমরা জানি পি টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি স্তরটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকে, আর এন টাইপ সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে ফার্মি স্তরটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকে।
কীভাবে থাকে, কেন থাকে, সেই ডিটেলসটা এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, তোমরা দেখে নেবে। তাহলে আমরা এটা বুঝলাম। তাহলে এই যে পিএন জাংশন ডায়োডটা তাহলে দেখা যায় এখানে যে আমরা পেলাম এখানটায় পিএন জাংশন ডায়োডটা, তাহলে এখানটা যদি আমরা একটা জাস্ট একটা ধরুন লাইন এখান দিলাম, ড্র করলাম, তাহলে এর সাপেক্ষে যে এ দেখে নাও, তাহলে এই দুটো যদি আমি দুটো সেমিকন্ডাক্টর যদি ভালোভাবে যুক্ত করে দেখে নাও, এই ছবিটা একটু ভালো করে এঁকে তোমাদের বোঝাচ্ছে দেখে নাও, যাতে করে সমস্যা নয়, দেখে নাও খুব সহজে বোঝা যাবে। দেখে নাও আমি কি বলছি, এটা পি টাইপ, এটা পি টাইপ সেমিকন্ডাক্টর আমি আঁকছি, ওকে। আর এই দিকটা হচ্ছে এন টাইপ, ওকে। তাহলে এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড দুটোর ক্ষেত্রে, এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড দুটোর ক্ষেত্রে, এটা হচ্ছে পি টাইপ, এটা হচ্ছে এন টাইপ, ওকে। এটা হচ্ছে এন টাইপ, এটা হচ্ছে পি টাইপ। দেখেন কারণ বলতো এটা পি টাইপ আছে, এটা এন টাইপ আছে, তাই না? সেই হিসাবে আমি পি টাইপ এন টাইপ ধরছি। পি টাইপের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডটা ফার্মি লেভেলটা কোথায় থাকবে, সেটা নিচের দিকে থাকবে। আর এন টাইপের ক্ষেত্রে কন্ডাকশন ব্যান্ডটা কোথায় থাকবে, সেটা এটা উপর দিকে থাকবে। তাহলে ইএফ হচ্ছে ইএফ, ওকে। তাহলে পি টাইপ অর্ধপরিবাহের ক্ষেত্রে ফার্মি স্তরটা ভ্যালেন্স ব্যান্ডের কাছাকাছি থাকবে, এন টাইপ অর্ধপরিবাহের ক্ষেত্রে ফার্মি স্তরটা কন্ডাকশন ব্যান্ডের কাছাকাছি থাকবে। তাহলে এই দুটোকে যদি আমি এখানে, তাহলে এর মাঝখানে যদি জাংশন থাকে, এর মাঝখানে এই জাংশনটা যদি থাকে, তাহলে এটাকে যদি আমরা যুক্ত করে দিই, তাহলে এরকম হবে। তা দেখে নাও মেন তাহলে ফার্মি স্তর পিএন জাংশন ডায়োডের ফার্মি স্তরের ডায়াগ্রামটা কেমন হবে দেখে নাও, এইভাবে এইভাবে। যদি এটা আমরা মিডিল দিয়ে দিই, এটা যদি রেফারেন্স হয়, তাহলে ফার্মি লেভেলটা এইভাবে ড্র করতে হবে। তাহলে এখানে যদি আমরা টানি, তাহলে কী হবে, সেটা এইভাবে যাবে, গিয়ে এইভাবে আবার উঠবে, বা আমরা এখান থেকে এইভাবে তুলতে পারি, ওকে। তাহলে এইটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে কি শক্তি স্তর, ফার্মি শক্তি স্তর হচ্ছে যে পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে। পি টাইপ বলে নিচের দিকে হচ্ছে, এন টাইপ বলে উপর দিকে হচ্ছে, এইভাবে যাবে, ওকে। এটা হচ্ছে মিডিল বরাবর। যদি এটা মিডিল বরাবর নিই, তাহলে এইভাবে স্টার্ট হচ্ছে। তোমাদের বই দেখবে এই ছবিটা দেওয়া আছে যে পিএন জাংশন ডায়োডের নিচে, কিন্তু কীভাবে এসছে তুমি বই পড়ে কিন্তু বুঝতে পারবে না। সেই জন্য তুমি এর আগের ক্লাসগুলো দেখে থাকো ফার্মি স্তরটা, তাহলে খুব সহজেই বুঝতে পারবে যে পি টাইপের ক্ষেত্রে ফার্মি স্তরটা নিচের দিকে থাকে, এন টাইপের ক্ষেত্রে উপর দিকে থাকে। তাহলে এই দুটো যুক্ত করে দিলে তাহলে আলটিমেট যে লেখচিত্রটা হবে সেইটা এইটা। তার মানে শক্তিপটির লেখচিত্র বা শক্তি স্তরের যে লেখচিত্র হবে ফার্মি স্তরে, সেটা হচ্ছে কি এইভাবে হবে, ওকে। তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তার দেখে নাও টোটাল তোমাদের পিএন জাংশন ডায়োডের বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করে ফেললাম। নেক্সট এবার আমরা আলোচনা করবো কি বায়াস। বায়াস মানে হচ্ছে কি কোনো ডিভাইস কীভাবে আচরণ করে সেটা জানতে গেলে করে আমরা তাকে ভোল্টেজ দেবো। নর্মালি দেখবে কোনো দেওয়ার স্কুলে কোনো নতুন একটা বন্ধু এসছে, সে তোমার মানে সে কেমন পছন্দ করে, বা তার সঙ্গে বন্ধুত্ব করার আগে তার সঙ্গে ঘুরে কথাবার্তা বলে তুমি চেক করো যে সত্যি তোমার বন্ধুত্ব যোগ্য কি না। সেই হিসাবে কী খায়, কী খেতে পছন্দ করে, কী খায় না, কী কথা বললে রেগে যায়, কী কথা বললে খুশি হয়, এইগুলো সব তোমরা মোটামুটি যারা খুব ক্লোজ ফ্রেন্ড হয় তারা খুব ভালোভাবে জানে। ঠিক একইভাবে কোনো ডিভাইসকে আমি একটা কাছে নিয়ে আসবো, কোনো কাজে লাগাবো, আমি কোনো ইউজ করব তাকে, বা তাকে আমি একটা কাজে উদ্দেশ্য ব্যবহার করব, তার আগে আমাকে জানতে হবে সে কোন জিনিসে তার মানে কী দিলে তার কী ইফেক্ট দেখা দেবে। তা যেহেতু ইলেকট্রনিক ডিভাইস, তাহলে ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে কি আমরা দেখব, ভোল্টেজ আর কারেন্ট দিতে পারি। তাহলে ভোল্টেজ দিতে পারি, ভোল্টেজ দিলে কারেন্ট পাবো, কারেন্ট হলো রেজিস্ট্যান্স। তাহলে এই হিসাবে, ওকে। তবে ডিভাইসকে একটা যদি বন্ধু পাবো, সেই ডিভাইস কী রিয়াক্ট করবে। তুমি একটা বন্ধু কথা বলছে, বা তুমি একটা বন্ধু একটা ব্যাঘা মারলে ধরো, সে রেগে যাবে, সে তোমাকেও ঘুরিয়ে মারতে চাইবে। কিন্তু একটা ডিভাইসকে আমি কী করে রিয়াক্ট করবো, সেখানে ভোল্টেজ লাগাবো, সেখানে ভোল্টেজ দেবো, সেই ভোল্টেজ দিলে সে কী করে দেখবো। তাহলে এখানে বিভব দেওয়াকে বলা হয় বায়াসিং করা, ওকে। এখানে ভোল্টেজ দেওয়াকে বলা হয় বায়াস। তাহলে এখানে পিএন জাংশন ডায়োডকে আমরা দুটো বায়াস দিতে পারি। তাহলে নেক্সট এবার আমরা আলোচনা করব কি বায়াসিং। পিএন জাংশন ডায়োডকে আমরা বায়াস করবো, দেখলাম। তাহলে বায়াস হচ্ছে পিএন জাংশন ডায়োডের দু রকম বায়াস হয়। পিএন জাংশন ডায়োড, ওকে। পিএন জাংশন ডায়োডকে আমরা দু রকমভাবে বায়াস দিতে পারি। একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, আর একটা হচ্ছে কি রিভার্স বায়াস।
রিভার্স বাস। ওকে, তাহলে একটা হচ্ছে ফরওয়ার্ড বাস আর একটা হচ্ছে রিভার্স বাস। তো আমরা প্রত্যেকটা ডিটেলসে আলোচনা করবো। তো প্রথমটা আলোচনা করবো ফরওয়ার্ড বাস। ফরওয়ার্ড বাসটা কি দেখুন, ফরওয়ার্ড বাস তাহলে প্রথমটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস। তো আমরা প্রথম এর বেসিক ছবি যেটা ছিল পিএন জাংশন ডায়োডের, সেই ছবিটাই আঁকবো, কারণ এখান থেকে আমার পিএন জাংশন ডায়োডের ফরওয়ার্ড বায়াসটা ঠিকমতো বুঝতে পারবো। ওকে, তাহলে এইটা হচ্ছে আমার জাংশন পয়েন্ট, এটা পি সাইড, এটা এন সাইড। তাহলে এখানে কি থাকবে, এখানে থাকবে আমার হোল, এখানে আমার হোল থাকবে, এখানে থাকবে কি আমার, এখানে হোল থাকবে। ওকে, আর এদিকে থাকবে কি ইলেকট্রন। ওকে, এখানে ইলেকট্রন থাকবে। এবারে এদের মধ্যে কি কিছু কিছু সংখ্যক হলুদ ইলেকট্রনও থাকবে, কারণ আমি বলেছিলাম কি যে পিস টাইপ যে অর্ধপরিবাহী যখন তৈরি করেছিলাম সেখানে মেজরিটি ক্যারিয়ার হোল থাকবে আর মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে। ঠিক একইভাবে এন টাইপ অর্ধপরিবাহীর ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ার ইলেকট্রন থাকবে আর মাইনরিটি ক্যারিয়ার হোল থাকবে। তাহলে এখানে কিছু সংখ্যক ইলেকট্রন থাকবে সামান্য পরিমাণ, এখানে কিছু সংখ্যক হোল থাকবে কিন্তু নেগলিজিবল হিসাবে, খুবই কম। ওকে, খুবই কম সংখ্যক। এবার একে ফরওয়ার্ড, ওকে এটা হচ্ছে দুটো প্রান্ত, এর দুটো প্রান্ত বিন্দু। এবার ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড বায়াস মানে হচ্ছে কি যদি পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিককে যুক্ত করি এবং এন সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিককে সঙ্গে যদি যুক্ত করে দিই তাহলে একে বলা হয় কি ফরওয়ার্ড বায়াস। ভালো করে আরও কথাটা বুঝে নাও, পিএন জাংশন ডায়োডের পি সাইডটাকে, অর্থাৎ যে ত্রিভুজ মতো অংশ বলেছিলাম, যে পি সাইডকে যদি আমি ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে যুক্ত করি এবং এন সাইডকে যদি ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে যুক্ত করি তাহলে তাকে বলা কি আমরা পিএন জাংশন ডায়োড। তাহলে দেখো না, তাহলে পিএন জাংশন ডায়োডের ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে যদি যে পিএন জাংশন ডায়োডের পি সাইডকে যুক্ত করি এবং ব্যাটারির নেগেটিভের সঙ্গে যদি ডায়োডের এন সাইডকে যুক্ত করে দিই তাহলে এরকম ভোল্টেজ দেওয়াকে বলে ফরওয়ার্ড বায়াস। নর্মালি তোমার পিএন জাংশন ডায়োড কীভাবে দেখবে না, তোমরা যদি দোকানে করে কিনতে যাও দেখবে নর্মালি দোকানে দেখতে লাগে এরকম একটা চৌকো, এরকম একটা ডায়োড থাকে, এর অর্ধেকটা এতটুকু পুরো অংশটা হচ্ছে কালো অংশ। ওকে, এই এতটুকুটা বেশিরভাগ অংশটা কালো অবস্থা থাকে, এটা পুরোটা কালো হয় আর খুব সামান্য, ওকে এইগুলো পুরোটাই কালো হয় আর এখানটা সাদা মতো অংশ থাকে, এরকমভাবে বোর্ডে লাগানো থাকে। তোমার দেখাচ্ছে দেখে নাও, প্র্যাকটিক্যালি ব্যাপারটা দেখে নাও। তো এইটা হচ্ছে ডায়োড, তো এটা হচ্ছে একটা সার্কিট, একটা বোর্ড আছে, এটা ট্রান্সফর্ম আছে, এখানে রেজিস্টার আছে, দেখো রেজিস্ট্যান্স, এখানে কালার কোড দেওয়া আছে রেজিস্ট্যান্সে। এই যে ক্যাপসুলের মতো যে অংশগুলো দেখাচ্ছে এইগুলো এই ব্লু কালারে, এইগুলো হচ্ছে ক্যাপাসিটার। ওকে, এগুলো সব ক্যাপাসিটার আছে, এইটাও ক্যাপাসিটার আছে, এগুলো সব ক্যাপাসিটার আছে। এইটা হচ্ছে ডায়োড, দেখে নাও, যে বলছে না এরকম, এইটা হচ্ছে ডায়োড। এর এতটুকু অংশটা পুরো অংশটা প্রায় কালো মতো, আর ছোট্ট ক্ষুদ্র মতো অংশটা আছে কি এটা সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে কি এন সাইড। তাহলে আমরা যদি এরকম দেখাচ্ছি পিএন জাংশন ডায়োড, এই কালো অংশটা হচ্ছে পি সাইড আর সাদা অংশটা হচ্ছে এন সাইড। অর্থাৎ তুমি দোকানে গিয়ে যে পিএন জাংশন ডায়োড কিনবে, সেই ডায়োড কেনার পর কোনটা পি টাইপ কোনটা এন টাইপ ডায়োডের মধ্যে সেটা কী করে বুঝবে, দেখে না এই যে ডায়োড আছে বোর্ডের মধ্যে বসানো আছে, যে কোনো যদি কোনো চার্জারের ভাঙা কোনো সার্কিট থাকে দেখবে প্রায় ম্যাক্সিমাম সার্কিটে ডায়োড আর রেজিস্ট্যান্স ক্যাপাসিটার থাকে। তো সেখানে দেখবে এই কালো মতো অংশ থাকবে, একটা টোটাল কালো মতো খুব ক্ষুদ্র সামান্য, দেখো সামান্য প্রথম অংশটা সাদা অংশটা থাকবে, এইটা হচ্ছে এন সাইড আর বাদবাকি কালো অংশটা হচ্ছে কি পি সাইড। তাহলে এইটা হচ্ছে আমার পিএন জাংশন ডায়োড। তো এই পিএন জাংশন ডায়োডকে আমরা বায়াস করবো, মানে যে বিভব দেবো, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস। কীভাবে দেখে নাও, তাহলে ফরওয়ার্ড বায়াসটা কি বললাম, ফরওয়ার্ড বায়াস হচ্ছে কি যদি আমি পিএন জাংশন ডায়োডের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিকটা দেখে নাও, ধরো এটা হচ্ছে ব্যাটারি, আমার হচ্ছে ব্যাটারি, তাহলে ব্যাটারি এটা পজিটিভ এটা নেগেটিভ, তাহলে ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে যদি পিএন জাংশন ডায়োডের পি সাইডকে যুক্ত করি এবং ব্যাটারির নেগেটিভের সঙ্গে যদি এন টাইপকে বা এন সাইডকে যুক্ত করি তাহলে এরকম ব্যবস্থাকে বলা হয় কি
ফরওয়ার্ড বায়াস। দেখো না, পি ফর পি টাইপ, পি ফর পজিটিভ, অ্যান্ড সেম খুব সহজে তুমি মনে রাখতে পারবে ফরওয়ার্ড বায়াসটা। পজিটিভ পি সাইড, নেগেটিভ এন সাইড, এন ফর নেগেটিভ, এন ফর এন সাইড, পি ফর পজিটিভ, পি ফর পি টাইপ। ওকে, তাহলে এইভাবে যুক্ত করলে একে বলা হয় কি ফরওয়ার্ড বায়াস। ওকে, এবারে এর ফলে কি ঘটবে এর ভিতরে সেইটা আমরা ডিটেলসে আলোচনা করে দেখো। তাহলে পজিটিভ দেওয়া আছে, তাহলে এখানে পজিটিভ আর এখানে পজিটিভ, তাহলে পজিটিভ আধান পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। তাহলে বিকর্ষণ করলে কি হবে, এগুলো সামনের দিকে চলে যাবে। দেখো না, এবার রিয়াকশানটাও দেখো না কী ঘটবে। আমরা ধরলাম সার্কিটটাকে এই মানে শুধু পি টাইপ এন টাইপকে সাইড করে দেখাচ্ছি, এটা হচ্ছে আমার জাংশন। তাহলে এখানে ধরলাম কিছুটা হোল আছে, ওকে এটা হোল আছে। এখানে ধরলাম কিছুটা ইলেকট্রন আছে, এদিকে আমার ইলেকট্রন আছে। এন টাইপে কী আছে, এটা পি এটা এন, তাহলে এন টাইপে ইলেকট্রন আছে, পি টাইপে হোল আছে। এবারে এই পি সাইডে পজিটিভ আর এই পজিটিভ পি টাইপের যে পজিটিভ হোল আছে, সেই হোল আর এই পজিটিভ পরস্পর কী করবে, বিকর্ষণ করবে। এবারে এখানে যেই বাধাটা আছে তার তুলনায় এখানে অনেক বেশি বিভব প্রয়োগ করা হয়। তাহলে অনেক বেশি বিভব যদি প্রয়োগ করা হয় তাহলে এই হোলগুলো কী হবে, এই পাঁচিল ভেঙে চলে যাবে। যদি ধরে নাও কোনো একটা দেওয়াল বা কোনো একটা পাঁচিল আছে, ঠিক আছে, সেখানটা যদি কেউ দাঁড়িয়ে আছে ওপারে যাওয়ার জন্য, তার শক্তি যদি এত বেশি হয়ে যায় যে সে দেওয়ালটাকে ভেঙে দিতে পারবে, তা সে খুব সহজে সেটা ভেঙে সামনের দিকে চলে যেতে পারে। ঠিক একইভাবে এই পজিটিভ বিভব দ্বারা যে এখানে হোলগুলোকে এত শক্তি দেওয়া হয়, যার ফলে এখানে যে জাংশনটা তৈরি ছিল সেই জাংশনটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এই হোলগুলো সামনের দিকে গতিশীল হয়ে যায়। অর্থাৎ যখন এই ব্যাটারিকে ফরওয়ার্ড বায়াসে, এই পিএন জাংশন ডায়োডকে ফরওয়ার্ড বায়াসে রাখা হবে, তখন কি করবে, পি টাইপের যে হোল আছে সেটা সামনের দিকে গতিশীল হবে, এবং এন টাইপের যে ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটা এদিকে চলে আসবে। মানে ঠিক একইভাবে ইলেকট্রনের উপর দেখো এন সাইডে কী আছে, নেগেটিভ আছে, তাহলে এই নেগেটিভ ইলেকট্রনকে কী করবে, বিকর্ষণ করবে। তাহলে ইলেকট্রন এদিকে গতিশীল হবে, অর্থাৎ ইলেকট্রন এদিকে গতিশীল হবে আর হোল এদিকে, ইলেকট্রন গতিশীল আর হোল গতিশীল হবে কি এদিকে। তার ফলে হচ্ছে কি মাঝখানে যে জাংশনটা ছিল, যে ব্যাটারি কানেক্ট করার আগে, সেই জাংশনটা আর থাকবে না। তার বাহকগুলি পরস্পর কী হবে, একে অপরকে জাংশন ক্রস করে একে অপর দিয়ে গতিশীল হবে। গতিশীল হলে কি হবে, মাঝখানে আর কোনো জাংশন থাকবে না। তার ফলে হচ্ছে কি, যদি এই বাহ্যিক বর্তনীটা আঁকি, তাহলে সেটা কী হবে, যেহেতু ইলেকট্রনের দিকে প্রবাহিত হচ্ছে আর হোল ওদিকে, তাহলে কারেন্ট একটা বাইরে কারেন্ট আমরা পাবো। তাহলে একে বলা হয় কি ফরওয়ার্ড বায়াস। নেক্সট এবার আমরা আলোচনা করবো রিভার্স বায়াস। তাহলে ফরওয়ার্ড বায়াসটা কি, তাহলে পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিক আর এন সাইডের সঙ্গে নেগেটিভ দিক যুক্ত করলে এই ঘটনাটা ঘটবে। তার ফলে বাইরে গিয়ে কারেন্ট প্রবাহিত হবে। এখানে দেখে নাও ডিপ্লেশন রিজিয়ন আর থাকবে না, ওকে, নিঃশেষ অঞ্চল আর থাকছে না। যদি কোশ্চেন আসে যে ফরওয়ার্ড বায়াসের ডিপ্লেশন রিজিয়ন কতটুকু হবে, তাহলে এখানে কোনো ডিপ্লেশন রিজিয়নের কোনো অস্তিত্ব থাকবে না। কারণ কি, এখানে জাংশন ক্রস করে ফেলেছে, বাহকগুলো একে অপরের মানে এতটা শক্তি পেয়েছে যে এই জাংশন যেই বাধাটা ছিল সেই বাধাকে ভেঙে একে অপর দিয়ে গতিশীল হয়ে গেছে। গতিশীল হওয়ার ফলে এখানে কোনো জাংশনে থাকছে না, অর্থাৎ কোনো ডিপ্লেশন রিজিয়নে এক্সিস্ট করবে না। তাহলে ফরওয়ার্ড বায়াসে কোনো ডিপ্লেশন রিজিয়ন থাকবে না। নেক্সট এর অপোজিটটা কি, রিভার্স বায়াস। খুবই সহজ, এগুলো দেখানো খুব একটা কঠিন নয়, খুব সহজ এগুলো। নেক্সট আমরা যেটা আলোচনা করবো সেটা রিভার্স বায়াস। ওকে, রিভার্স বায়াস। তাহলে রিভার্স বায়াসটা কী দেখো, রিভার্স বায়াস জাস্ট এর উল্টো। যদি ব্যাটারির পি সাইডের সঙ্গে নেগেটিভ, ব্যাটারির পি এন সাইডের সঙ্গে বা নেগেটিভ সঙ্গে যদি আমি পিএন জাংশন ডায়োডের পজিটিভটা যুক্ত করে দিই, অর্থাৎ জাস্ট ব্যাটারিটাকে যদি উল্টো করে দিই, অর্থাৎ পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিক এবং পজিটিভ দিকের সঙ্গে পিএন জাংশন ডায়োডের সঙ্গে নেগেটিভ দিক বা এন টাইপের যুক্ত করে দিই, তাহলে একে বলা হয় কি রিভার্স বায়াস। যেগুলো খুব সহজ, জাস্ট তার উল্টো, মানে ফরওয়ার্ড বায়াসে যেমন ছিল তার অপোজিট হচ্ছে আবার রিভার্স বায়াস। তাহলে পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিক আর এন সাইডের সঙ্গে ব্যাটারির পজিটিভ দিক যুক্ত করলে এটাকে বলা হয় কি রিভার্স বায়াস। এক্ষেত্রে কী ঘটনা ঘটবে দেখে নাও। তাহলে এক্ষেত্রে ঘটনাটা কী ঘটবে, তা সেইটা আমরা ডিটেলসে বুঝবো। তাহলে এটা হচ্ছে জাংশন, এটা হচ্ছে হোল ধরলাম, এটা হচ্ছে আমরা ইলেকট্রন, তাহলে পি, এটা হচ্ছে এন। তাহলে এই রিভার্স বায়াসে কি, পি সাইডের সঙ্গে ব্যাটারির নেগেটিভ দিক আর এটা পজিটিভ দিক যুক্ত করা হলো। তার ফলে কী হবে দেখে নাও, এর ফলে কী হচ্ছে, এই হোলটা, এই ব্যাটারিটা নেগেটিভ আছে, এটা পজিটিভ আছে, তাহলে এখানে যে হোলটা আছে
সেই হোলটা এই নেগেটিভ ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হবে, তার ফলে এই হোলটা সামনের দিকে না গিয়ে ব্যাকওয়ার্ড পিছনের দিকে গচ্ছিল হবে, এই দিয়ে গচ্ছিল হবে। কারণ কি, যেহেতু মানে আগে কি ছিল, পজিটিভ ছিল, সেই কারণে এটা হোলটাকে মানে একটা বল প্রয়োগ করেছিল, তারপর সেই জাংশন ক্রস করে সামনের দিকে এগিয়েছিল। কিন্তু এখানে কি, যে নেগেটিভ ব্যাটারি নেগেটিভ যুক্ত করে দিয়েছে পি সাইডের সঙ্গে, তার মানে কি এই নেগেটিভ এই হোলগুলোকে আকৃষ্ট করবে, টানবে, তাহলে হোলগুলো কোন দিকে গচ্ছিল হবে, এদিকে গচ্ছিল হবে। ঠিক অনুরূপভাবে এখানে ব্যাটারি পজিটিভ দিকে যুক্ত করা যায় কার, পিএন জাংশন ডায়োডের এন সাইডের সঙ্গে, তাহলে এই ইলেকট্রনও এর দিকে একটা আকর্ষণ বল অনুভব করবে, অর্থাৎ ইলেকট্রনের গতিশীল কোন দিকে হবে, এই অভিমুখে হবে। তার মানে ধীরে ধীরে তাহলে ডিপ্লেশন রিজিয়ার পরিমাণ কী হবে, ধীরে ধীরে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। তাহলে এখানে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। ভালো করে বুঝে নাও, জাংশন ক্রস না করলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না। জাস্ট ধরা মানে এমন যাচ্ছে, মনে হচ্ছে যে দুজনে দৌড়াচ্ছিল কিন্তু মাঝখানে বাধাটা এত বেশি, তারপর হতাশা হয়ে দুজন ব্যাকে ফিরে চলে আসছে, এটা হচ্ছে রিভার্স বায়াস। আর যত ব্যাকে ফিরে চলে আসবে এইভাবে, তত কী হবে, তার মানে এখানে আমি যদি ছবিটা একটু করে দিই, তাহলে এখানটা কী হচ্ছে, ইলেকট্রন এদিকে চলে যাবে আর হোল এদিকে চলে যাবে। তাহলে দুদিকে যদি এইভাবে চলে যায়, তাহলে এর রিজিয়ন বাধাটা ধীরে ধীরে কী হবে, বেড়ে যাবে। আগে কী হয়েছিল, যে দুজনে ভাঙতে পারছে না, বাইরে থেকে এনার্জি দেওয়া ছিল, বাইরে থেকে এনার্জি দিয়ে তারা ব্যাস ভেঙে চুড়ে বা দেয়াল ভেঙে একে অপর দিয়ে গতিশীল হয়ে গেছিলো। কিন্তু রিভার্স বায়াসে কী হয়েছে কি, যে মনে হচ্ছে মানে বলে না, কোনো যুদ্ধ করতে কমান্ডার ডেকে নেয় যে চলো আমরা যুদ্ধ করবো না, ব্যাকে ফিরে আসি। তাহলে ব্যাকে ফিরে এসছে, এই মানে এখানে নেগেটিভ হোলগুলোকে টেনে নিচ্ছে, পজিটিভ ইলেকট্রনগুলো টেনে নিয়েছে, তারপরে ডিপ্রেশন রিজিয়ন বেড়ে গেছে। আর এখানে কোনো বাহক এই জাংশন ক্রস করেনি, জাংশন ক্রস যেহেতু করেনি, তাহলে এক্ষেত্রে কোনো কারেন্ট প্রবাহ হবে না। তার রিভার্স বায়াসে আমরা বাইরে আউটপুট কারেন্ট হিসাবে বা এখানে আউটপুট কারেন্ট হিসাবে কোনো কারেন্ট পাবো না। ওকে, এখানে কোনো কারেন্ট পাবো না। তাহলে ব্যাপারটা দেখে না খুব ভালোভাবে বোঝার চেষ্টা করা। আমি এর পাশে ছবি আঁকছি ফরওয়ার্ড বায়াসের, যেটা আমি এঁকেছিলাম আগে। তাহলে পি সাইড, এটা পি টাইপ এন টাইপ, এখানে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, এটা হচ্ছে কি রিভার্স বায়াস। তাই দুটো কেস, এক্ষেত্রে কী ছিল, বাহকগুলো জাংশন ক্রস করেছিল, এক্ষেত্রে ক্রস করেনি, তার মানে এখানে আমরা কারেন্ট পেয়েছিলাম, এখানে কারেন্ট পাবো না। তাহলে এই দুটো কেসের ক্ষেত্রে আমরা যদি প্রথম দেখি, যদি ভিআই লেখচিত্র করি, এটা ভি বিভব আর এটা হচ্ছে কি আই কারেন্ট। তাহলে এখানে বিভবটা দেখে না, এখানে বিভব যত বাড়াবো তত সংখ্যক বাহক গতিশীল হবে। ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে দেখেন, ফরওয়ার্ড বায়াস, দুটো জিনিসকে একসঙ্গে বোঝার চেষ্টা করো। তাহলে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে কি, যত ভোল্টেজটা আমরা বাড়াবো, এই ভোল্টেজটার পরিমাণ যত বাড়াবো তত এখানে বাহকগুলো গতিশীল হবে, তত বাহকগুলো কি এনার্জি পাবে। তাহলে এনার্জি পেলে যত বাহক গতিশীল হবে, জাংশন ক্রস করবে, তত কারেন্ট পাবো। তাহলে এই হিসাবে কারেন্টটা এইভাবে বাড়বে। ওকে, তার লেখচিত্র হবে কি এই অভিমুখ বরাবর। তাহলে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। এটা রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা কী পেলাম, রিভার্স বায়াসের ক্ষেত্রে যদি আমরা অপোজিট ডাইরেকশানে ব্যাটারি অপোজিট ডাইরেকশান লাগিয়েছি এর, তাহলে এদিকে কি, এটা হচ্ছে ভি যদি বলি, এটা যদি আই বলি, তাহলে এখানে কোনো কারেন্ট পাবো না। এখানে লেখচিত্রটা হবে কি এই অভিমুখে। ওকে, এইরকম। তাহলে এইটা হচ্ছে রিভার্স বায়াসের জন্য, এটা হচ্ছে রিভার্স বায়াস, এটা হচ্ছে, আর এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তার দুটোকে ভালো করে কম্পেয়ার করো, দুটোকে আমরা আরেকবার ডিটেলস আলোচনা করে নিই, কারণ এইটা ভালো করে বুঝতে হবে, তবেই এর পরবর্তীকালে যে আমরা আলোচনা করব ফুল ওয়েভ রেকটিফায়ার, হাফ ওয়েভ রেকটিফায়ার, এটা বুঝতে পারলে তবে সেটা তোমরা বুঝতে পারবে ভালোভাবে। সেটা ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এটা হচ্ছে কী দেখে নাও, তাহলে পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে বা পি টাইপের সঙ্গে যদি ব্যাটারির পজিটিভ দিক এবং এন টাইপের সঙ্গে যদি ব্যাটারির নেগেটিভ দিক আমরা যুক্ত করে দিই, তাহলে সেটাকে বলো ফরওয়ার্ড বায়াস। তার ফলে যে মানে এটাকে তোমরা এরকম ইমাজিন করতে পারো যে দুদিকে কমান্ডার আছে, ওদিকে ঠিক আছে, এদিকে পজিটিভ কমান্ডার, এদিকে নেগেটিভ কমান্ডার। পজিটিভ কমান্ডার পি সাইডকে এমন এনার্জি দিয়েছে বা এমন কিছু শক্তি দিয়েছে বা এমন কোনো সরঞ্জাম দিয়েছে যার ফলে এই জাংশনটা ক্রস করে এপারে চলে এসছে। ঠিক এন টাইপের ক্ষেত্রেও এখানে ইলেকট্রন এন সাইডকে এত শক্তি দিয়েছে, এনার্জি দিয়েছে, তারপরে এদিকে ভেঙে এদিকে চলে এসেছে, তারপরে একে অপরকে ভেঙে দুদিকে গতিশীল হয়ে গেছে। যখনই জাংশন, ভাববে সবসময় মনে রাখবে, যখনই বাহকগুলো জাংশন ক্রস করবে তখনই কারেন্ট প্রবাহিত হবে।
তাহলে এরা জাংশন ক্রস করবে, জাংশন ক্রস করার পরে এখান থেকে একটা কারেন্ট প্রবাহিত হবে। তা সেই কারেন্টে কত বাহক দৌড়াবে, যত বাহককে এনার্জি দেবে। তাহলে এই ব্যাটারি যত বাহককে এনার্জি দেবে তত বাহক যদি গতিশীল হয় সেই হিসাবে কারেন্টটাও বাড়বে। তাহলে আইভি লেখচিত্রটা এইভাবে বাড়তে থাকবে। কিন্তু অপোজিট থেকে রিভার্স বায়াসের ক্ষেত্রে দেখুন কী হচ্ছে, যে এখানে পজিটিভ এখানে নেগেটিভ অলরেডি এখানে ছিল, তারা জাংশন ক্রস করতে পারছিল না, কারণ এখানে একটা বাধা ছিল, ডিপ্রেশন রিজিয়ন ছিল। তাহলে কী হয়েছিল, এখানে কি যদি আমি পি সাইড পিএন জাংশন ডায়োডের পি সাইডের সঙ্গে যদি ব্যাটারি নেগেটিভলি যুক্ত করে দিই এবং এন সাইডের সঙ্গে যদি আমি ব্যাটারি পজিটিভ যুক্ত করে দিই, তাহলে কী হবে, এই হোলটা আর জাংশন ক্রস করতে যাবে না, এই ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে ব্যাকে চলে আসবে। মনে হচ্ছে কেউ যেন ডেকে টেনে নিয়ে চলে আসছে। তাহলে এখানে হোল চলে আসবে ইলেকট্রন দ্বারা আকৃষ্ট হয়ে, এখানে ইলেকট্রন পজিটিভ প্লেট দ্বারা আকৃষ্ট হয়ে বা পজিটিভ আধান দ্বারা আকৃষ্ট হয়ে ব্যাকে ফিরে চলে আসবে। তারপরে কোনো বাহকই জাংশন ক্রস করবে না। তাহলে জাংশন ক্রস না করলে তাহলে কোনো কারেন্ট প্রবাহিত হবে না, সেই জন্য এক্ষেত্রে আমরা কোনো কারেন্ট পাবো না। আর এক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়ন মান ধীরে ধীরে বৃদ্ধি পাবে। তাহলে যদি ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াসের মধ্যে কার ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়ন বাড়বে, সেটা হচ্ছে কি রিভার্স বায়াসের ক্ষেত্রে। আর কার ক্ষেত্রে ডিপ্লেশন রিজিয়ন থাকবে না, সেটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে, কারণ জাংশন ক্রস করে ফেলেছে। ওকে, তাহলে এই দুটো ঘটনা আর এই দুটো আমরা তার লেখচিত্র পাবো। এবারে কোশ্চেন হচ্ছে, দেখে নাও, কোশ্চেন হচ্ছে রিভার্স বায়াসের ক্ষেত্রে কারেন্ট জিরো আসার কথা ছিল, কিন্তু এখানে জিরো আসেনি। একটা সামান্য হলেও, দেখুন সামান্য আমি টেনেছিলাম, তাহলে সামান্য হলেও কিছুটা কারেন্ট আমরা কিন্তু পাচ্ছি। তাহলে এই কারেন্ট আমরা পাচ্ছি কেন, এইটা হচ্ছে মেজর একটা খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট। তাহলে আমরা যে রিভার্স বায়াসে যে কারেন্টটা পাই, এই কারেন্টটা কেন পাই, খুব কম অল্প পরিমাণ কারেন্ট, নেগলিজিবল কারেন্ট বলতে পারি, কিন্তু কারেন্ট তো পাচ্ছি, কেন পাচ্ছি, তো সেইটা আমরা একটু এক্সপ্লেন করার চেষ্টা করব। তাহলে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা দেখে নাও কী হচ্ছে। তাহলে এই হচ্ছে আমার কি পিএন জাংশন ডায়োড, পি টাইপ, এটা এন টাইপ। আমি রিভার্স বায়াসে লাগিয়ে, অর্থাৎ রিভার্স বায়াস মানে এখানে নেগেটিভ এখানে পজিটিভ দেবো, ব্যাস, এটা হচ্ছে তাহলে রিভার্স বায়াস হয়ে গেল। আমি বলেছিলাম কি পি টাইপ যখন অর্ধ পরিবার আমরা তৈরি করি, সেখানে মেজরিটি ক্যারিয়ার কি আছে, সেটা মেজরিটি ক্যারিয়ার হচ্ছে কি হোল। এন টাইপের ক্ষেত্রে মেজরিটি ক্যারিয়ারকে ইলেকট্রন, কিন্তু মাইনরিটি ক্যারিয়ারটা আমরা কিন্তু নেগলেক্ট করে গেছিলাম, সেখানে মাইনরিটি ক্যারিয়ার ব্যাপারে কোনো আলোচনাই করিনি। রিভার্স বায়াসের ক্ষেত্রে এই মাইনরিটি ক্যারিয়ার নিয়ে আলোচনা করব। তাহলে দেখো না, মেজরিটি ক্যারিয়ার কী হয়েছিল, এখানে ছিল কি হোল, এখানে মেজরিটি ক্যারিয়ার কী ছিল হোল, এখানে মেজরিটি ক্যারিয়ার ছিল ইলেকট্রন। তো তারা যুদ্ধে হেরে গেছে, তারা জাংশন ক্রস করতে পারেনি, তারা একে অপরকে দূরে মানে এটা ভেঙে যেতে পারেনি। ওকে, তারা কী করেছিল, ব্যাকে ফিরে এসছে। কিন্তু পি সাইটে বা পি টাইপ অর্ধপরিবারের ক্ষেত্রে এখানে তো মাইনরিটি ক্যারিয়ার আছে, এখানে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার কি ইলেকট্রন, আর এক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার কি হোল। তো তারা তো ক্রস করতে পারবে, কারণ কি তারা এই নেগেটিভ ব্যাটারি নেগেটিভ দিকের সঙ্গে এই নেগেটিভ কী হবে, বিকর্ষণ হবে, তো তারা তো এনার্জি পাবে। খুব কম সংখ্যক বাহক থাকবে পি টাইপের ক্ষেত্রে, কিন্তু কিছু কম সংখ্যক হলো আছে, তো এক্সিস্ট করছে, কিন্তু সেটা কী করছে, এই নেগেটিভ দ্বারা কী হবে, বিকর্ষণ হবে, তারা জাংশন ক্রস করবে। ওকে, তাহলে এইভাবে এরাও গতিশীল হবে। তাহলে পি টাইপ এবং এন টাইপ অর্ধপরিবারের ক্ষেত্রে যে মাইনরিটি ক্যারিয়ার আছে, সেই মাইনরিটি ক্যারিয়ার ক্ষেত্রে এইটা কিন্তু ফরওয়ার্ড বায়াস। আবার মাইনরিটি ক্যারিয়ার ক্ষেত্রে এইটা ফরওয়ার্ড বায়াস, তারা কিন্তু একে অপরের জাংশন ক্রস করবে, কারণ এই ইলেকট্রনটা এই নেগেটিভ দ্বারা বিকর্ষিত হবে, সেটা এদিকে যাবে, এবং এই হোলটা এই পজিটিভ দ্বারা বিকর্ষিত হয় এদিকে আসবে, তো তারা জাংশন ক্রস করবে। তো তারা জাংশন ক্রস করলে আমরা কারেন্টটা পাবো। তার যদি জাংশন ক্রস করে তাহলে এখান থেকে আমরা কারেন্ট পাবো, কিন্তু এই কারেন্টের পরিমাণ খুবই কম, নেগলিজিবল প্রায় বলতে পারি। তাহলে সেই জন্যে আমরা এই সামান্য কারেন্ট পাই। তাহলে রিভার্স বায়াসে কোশ্চেন যদি এসে যায়, রিভার্স বায়াসে যে খুব অল্প পরিমাণ যে কারেন্ট পাই, তার কারণ কি, তার কারণ হচ্ছে কি পি টাইপ এবং এন টাইপে রিভার্স বললে এইভাবে কথাটা বলবে যে রিভার্স বায়াসের ক্ষেত্রে পি টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার ইলেকট্রন এবং এন টাইপের ক্ষেত্রে মাইনরিটি ক্যারিয়ার হোল। তাহলে এই ইলেকট্রন এই পোল এই হোল ব্যাটারি দ্বারা ফরওয়ার্ড বায়াস থাকবে, এবং বলা যায় যে পি টাইপের ইলেকট্রন ব্যাটারির নেগেটিভ দ্বারা বিকর্ষিত হবে, এবং এন টাইপের হোল ব্যাটারির পজিটিভ দিকে দ্বারা বিকর্ষিত হবে, ফলে তারা জাংশন ক্রস করতে পারবে বা ডিপ্লেশন রিজিয়নকে অতিক্রম করতে পারবে। অতিক্রম করার ফলে যে বাইরে যে কারেন্টটা পাবো, সেই কারেন্টটা হচ্ছে মাইনরিটি ক্যারিয়ার, সেটা হচ্ছে কি রিভার্স বায়াসের ফলে যে সামান্য পরিমাণ কারেন্ট পাই, এইটা হচ্ছে তার কারণ। ওকে,
তো আসলে তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে এটাকে যদি আমরা লেখচিত্র অঙ্কন করি তাহলে কেমন হবে দেখুন লেখচিত্রটা। তাহলে লেখচিত্রটা হবে এরকম। তাহলে এখানটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড ক্যারেক্টারিস্টিক কার্ভ, আর এখানটা হবে কি রিভার্স। তাহলে এইটা হচ্ছে ভিআই লেখচিত্র। যদি বলা হয় পিএন জাংশন ডায়োডের ক্ষেত্রে ভিআই লেখচিত্র অঙ্কন করো, তাহলে এটা হচ্ছে সেই আউটপুট লেখচিত্র হবে, যে ক্ষেত্রে এটা হচ্ছে কি ফরওয়ার্ড বায়াস আর এটা হচ্ছে কি রিভার্স বায়াস। ওকে, এবার এখানে একটা ইন্টারেস্টিং ব্যাপার আছে, কিছুক্ষণ যাওয়ার পর হঠাৎ করে আবার কারেন্ট বেরিয়ে যাবে। এইটা কেন বাড়বে সেটা আমরা ডিটেলসে পরে আলোচনা করব, যখন আমরা জেনার ডায়োড নিয়ে আলোচনা করব। তাহলে এখানে এতটুকু আমরা বুঝে নিই যে পিএন জাংশন ডায়োডকে আমরা বায়াস করতে পারি বা ভোল্টেজ দিতে পারি দু রকমভাবে, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, একটা হচ্ছে রিভার্স বায়াস। ফরওয়ার্ড বায়াস কি, যদি পিএন জাংশন ডায়োড বা ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে ডায়োডের পজিটিভ দিক বা পি সাইড যুক্ত করে দিই এবং ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে পিএন জাংশন ডায়োডের নেগেটিভ দিকটা যুক্ত করে দিই, অর্থাৎ পিকে পজিটিভ এনকে নেগেটিভ যদি দিয়ে দিই সেটাকে ফরওয়ার্ড বায়াস বলবো। তারপর কি ঘটবে সেটা তোমাদের দেখালাম। আর তারপর রিভার্স বায়াস কি, ব্যাটারির পজিটিভ দিকের সঙ্গে পিএন জাংশন ডায়োডের এন সাইডকে এবং ব্যাটারির নেগেটিভ দিকের সঙ্গে পিএন জাংশন ডায়োডের পজিটিভ দিকটা যদি যুক্ত করে দিই তাহলে একে রিভার্স বায়াস বলবো, অর্থাৎ পিকে নেগেটিভ এনকে পজিটিভ যদি দিয়ে দিই সেটা হচ্ছে রিভার্স বায়াস। তার ফলে যে রিভার্স বায়াসের ক্ষেত্রে আমরা কারেন্ট পাবো না, খুব সামান্য পরিমাণ কারেন্ট পাবো। সেই সামান্য পরিমাণ কারেন্ট কেন পাবো, যে মাইনরিটি ক্যারিয়ার পিএন জাংশন ডায়োডের মধ্যে যে মাইনরিটি ক্যারিয়ার আছে তাদের একে অপরের গতিশীল হওয়ার জন্য সেখান থেকে আমরা সামান্য পরিমাণ কারেন্ট পাবো। তার লেখচিত্র কেমন হবে, তার লেখচিত্র হচ্ছে এটা। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই, আজকে যেগুলো পড়লাম আশা করি তোমরা সেটা বুঝতে পেরেছো। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওই। হ্যাভ এ নাইস ডে।